আনসার ব্যাটালিয়নে নতুন করে একটি সার্কুলার প্রকাশিত হচ্ছে, যেখানে আপনারা বাংলাদেশের সকল জেলার প্রার্থী সকলে কিন্তু আবেদন করতে পারবেন। তো আনসার ব্যাটালিয়নে যে সার্কুলারটি প্রকাশিত হবে, এখানে আবেদনের জন্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা যেটি প্রয়োজন পড়বে শুধুমাত্র এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকলে আপনি কিন্তু অবশ্যই এখানে আবেদন করতে পারবেন। আজকের ভিডিওতে আনসার ব্যাটালিয়ন সার্কুলার সংক্রান্ত সকল গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে জানাবো। ভিডিওটি চাকরি প্রত্যাশী সকল প্রার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো এখানে আনসার ব্যাটালিয়নে কতটি শূন্যপদ, কতজনকে নিয়োগ করা হবে, আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা সহ সকল এ টু জেড তথ্য আপনাদেরকে এই মুহূর্তে জানানোর চেষ্টা করব, বিস্তারিত আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনাদের কাছে ছোট একটি রিকোয়েস্ট করব, যারা চ্যানেলের নতুন দর্শক এখন পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, যাতে করে পরবর্তীতে সার্কুলার সংক্রান্ত সকল আপডেট তথ্য আপনি জানতে পারেন। তো এখানে প্রার্থীদের নিম্নলিখিত যোগ্যতা থাকতে হবে। প্রাথমিকভাবে বয়স 18 থেকে শুরু করে 22 বছর পর্যন্ত হয়ে থাকলে আবেদন করতে পারবেন। এবং আপনাদেরকে জানিয়ে রাখবো, শুধুমাত্র পুরুষ প্রার্থীগণ এখানে কিন্তু আবেদন করতে পারবেন। বৈবাহিক অবস্থায় অবিবাহিত হতে হবে। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ডতে ন্যূনতম মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। শারীরিক যোগ্যতা যেটি প্রয়োজন পড়বে, পুরুষ প্রার্থীরাই শুধুমাত্র আবেদন করতে পারবেন। উচ্চতা এখানে 5 ফুট 6 ইঞ্চি হলে আবেদন করতে পারবেন। কোটাধারী বা অন্যান্য ক্ষুদ্র নিগোষ্ঠী প্রার্থীদের জন্য 5 ফুট 4 ইঞ্চি। ওজন ন্যূনতম 104 পাউন্ড অথবা 49 কেজি। বুকের মাপ প্রয়োজন পড়বে 30 থেকে 32। দৃষ্টিশক্তি 6/6। কোনো দুরারোগ্য ব্যাধি থাকলে প্রার্থীকে প্রাথমিক নির্বাচনে বাছাই করা হবে না। এবং এখানে কি কি অগ্রাধিকার পাবেন দেখতে পাচ্ছেন। এখানে অধিক উচ্চতা তালিকাভুক্ত আনসার ভিডিপি সদস্য ও ক্রীড়াক্ষেত্রে অসামান্য কৃতিত্বের অধিকারী প্রার্থীদেরকেই কেবল অগ্রাধিকার দেওয়া হবে। তো এখানে এ সংক্রান্ত সকল তথ্য রয়েছে এবং প্রার্থীদের মেডিকেল লিখিত পরীক্ষা গ্রহণ করা হবে। সনদপত্র কি কি প্রয়োজনীয় কাগজপত্র লাগবে এবং নির্বাচনের ক্ষেত্রে প্রার্থীদের পর্যায়ক্রমে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা, লিখিত পরীক্ষা, চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা গ্রহণ করা হবে। শুধুমাত্র প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদেরকে ব্লাড সুগার দেখতে পাচ্ছেন কি কি পরীক্ষা করানো হবে, ডোপ টেস্ট সম্পন্ন করানো হবে। কি কি সনদ অথবা কাগজপত্র লাগবে? প্রথম শ্রেণীর গেজেটেড অফিসার কর্তৃক শিক্ষাগত যোগ্যতার মূল অথবা সাময়িক সনদপত্রের ফটোকপি, প্রথম শ্রেণীর গেজেটেড অফিসার কর্তৃক সত্যায়িত 6 কপি সম্প্রতি তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি, সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, পৌরসভা মেয়র অথবা ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিক সনদপত্র, প্রথম শ্রেণীর গেজেটেড অফিসার কর্তৃক জাতীয় পরিচয়পত্র এনআইডি এর সত্যায়িত ফটোকপি সহ এখানে সকল বিস্তারিত তথ্য এবং প্রাপ্য ভাতা, সুযোগ সুবিধা, দৈনিক ভাতা, সমতল এলাকা, পাহাড়ি এলাকা এবং দেখতে পাচ্ছেন উৎসব ভাতা, রেশন সামগ্রী এবং এখানে প্রশিক্ষণ দেখতে পাচ্ছেন, দৈনিক ভাতা 150 টাকা এবং বিনামূল্যে চিকিৎসা সুবিধা। তো এখানে সংক্রান্ত সকল বিস্তারিত তথ্য উল্লেখ করে দেওয়া রয়েছে এবং দেখতে পাচ্ছেন 1 থেকে শুরু করে 64 জেলা পর্যন্তই কিন্তু এখানে আপনারা আবেদন করতে পারবেন। জেলাভিত্তিক শূন্যপদের সংখ্যা, নির্বাচন কেন্দ্র কিন্তু একই থাকবে। আনসার ভিডিপি একাডেমি শফিপুর গাজীপুরে আপনাদের এই যে নির্বাচন এটি কিন্তু অনুষ্ঠিত হবে। তো এই সার্কুলারটি আমরা আগামী 1 থেকে 2 মাসের মধ্যে পেয়ে যাব। আনসার ব্যাটালিয়নের এই সার্কুলারটি প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গে পেতে চাইলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। সকলের জন্য শুভকামনা। ধন্যবাদ সবাইকে।